হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো আপকামিং বাংলা সিনেমার কাজ নিয়ে কথা বলবো, একটা টিজার এবং একটা ট্রেলার। তো প্রথমে টিজারটা কথা বলি, সেটা হলো মৈনাক ভৌমিকের নতুন সিনেমা বাৎসরিক নিয়ে, যেখানে লিড রোলই অভিনয় করছে হলো অনেক দিন পর আবার বাংলা সিনেমায় দেখা যাবে শতাব্দী রায়কে, সঙ্গে রীতা ভরি রয়েছে। এবং এই গল্পটার মধ্যে টিজার থেকে একটু যে জানা যাচ্ছে যে তারা মানে নরদবনি, মানে বলে যায় যে রীতা ভরি হাজব্যান্ড, তার বড় দিদি হলো এখানে শতাব্দী রায়, তার হাজব্যান্ড কোনোভাবে মারা যাচ্ছে এবং সে বাৎসরিক করতে যাচ্ছে। এবং সেই বাৎসরিক করতে গিয়ে তারা যে বাড়িটা থাকছে, সেই বাড়িটা খুব একটা বেশি মানে নর্মাল না, সেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতে, ঠিক আছে। এবার এরা দুজন মিলে কীভাবে এই বাৎসরিকটা করবে বা অফিসে থাকতে পারে নাকি, বা কী রহস্য লুকিয়ে রয়েছে এই গল্পের মধ্যে। মৈনাক ভৌমিক আবারও একটা এক্সপেরিমেন্ট করছে এবং সেইখানে এবারে হরর ট্রিটমেন্ট যখন নিয়ে আসছে, এবার দেখা যাক তারা সেই সিনেমাটা কীভাবে ডিল করে এবং শতাব্দী রায়কে সে কীভাবে প্রেজেন্ট করে। কারণ অনেক বছর পর কিন্তু শতাব্দী রায়কে আবারও সিনেমাতে দেখা যাচ্ছে। এবার তাকে নিয়ে তাকে যখন নিয়ে আসবে, সে তো পুরনো অভিনেত্রী, তো তার ফ্যান ফলোয়িং কিন্তু সেই সময় কিন্তু প্রচুর ছিল। এখনও বাংলা সিনেমা হলে কিন্তু গ্রাম বাংলায় কিন্তু সেই সিনেমাগুলো দেখে, শতাব্দী রায়কে সেখানে পছন্দ করে। এবার তাকে নতুনভাবে কীভাবে প্রেজেন্ট করে মৈনাক ভৌমিক, সেটাই এখন দেখার মতো বিষয়। তো টিজার লেভেলে একটা একটা যখন আইডিয়া যখন পাওয়া গেল, একটা ইন্টারেস্টিং এলিমেন্ট কিন্তু থেকে গেল, কারণ হরর ট্রিটমেন্টের জন্য। এবার হরর ট্রিটমেন্টটাকে কীভাবে সে মৈনাক ডিল করে, সেটা কিন্তু দেখার মতো বিষয়। তো দেখা যাক কাজটা কীরকম হয়। আমার যেমন ভাগ্যলক্ষ্মী সিনেমাটা বেশ ভালো লেগেছিলো, পরটা না সেটা হতো না, বাট হ্যাঁ আমি এইটুকু বলতে পারি চেষ্টা করছে, দেখা যাক। একটা মৈনাক ভূমি 2.0 যখন দেখছি, তার মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন থাকবে, বাকিটা সময় বলবে। আমি টিজারের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। দ্বিতীয় যে সিনেমাটা কথা বলবো, সেটাও একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা এবং এই সিনেমাটা হলো ব্রহ্মার্জন। ব্রহ্মার্জনের ট্রেলার অলরেডি চলে এসেছে, যেখানে লিড রোলে আপনারা দেখতে পাবেন রোহন এবং অনিন্দকে। এবং তাকে আপনার এইবার এই সিনেমাটার মধ্যে যে আমরা ভাইবসগুলো পাচ্ছিলাম টিজারে, যেমন এই সিনেমার মধ্যে হিন্দির অনেক আর্টিস্টকে দেখতে পাবেন, যেমন জারিনা ওয়াহাব থাকবে এখানে, মুস্তাক খান থাকবে, মুকেশ তিওয়ারি রয়েছে এখানে, মানে ওয়াসলি ভাই, তাকে তো দেখতে পাবেন। তো এই সিনেমাটার মধ্যে কিন্তু বেশ মানে হিন্দির নাম করা মানে চেনা পরিচিত মুখ, এবং তারা কিন্তু ভালো অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে তাদেরকে নেওয়া হয়েছে। এবং এখানে যে গল্পটা, দুজনের যে গল্প, ব্রহ্মা এবং অর্জুন, তারা যে সেই এরিয়ার লোকাল ডন বা লোকাল বলতে গেলে মাফিয়া হয়ে উঠছে, অ্যাট দ্য সেম টাইম তারা মাসিহাও কিছু লোকের জন্য, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেখানে আগের থেকেই কন্ট্রোলে থেকে যাওয়া কিছু দুষ্কৃতী আরও লোক, সঙ্গে তার সাথে পুলিশের মধ্যে ইনভলভ আছে। এবার এই সিনেমার মধ্যে এই দুটো মানুষ, এই দুটো ছেলে কীভাবে তাদের রমরমা বুঝিয়ে রাখবে এবং কীভাবে সেখানকার সেরা হয়ে উঠবে, বা বলা যায় সেখানকার মাথা হয়ে উঠবে, সেই গল্পটাই থাকবে। তার মাঝখানে প্রেম, ভালোবাসা, আরও জিনিসগুলো থাকবে এখানে। এবার দেখুন টিজার অনুযায়ী যেরকম প্রথম দিকে ছিল যে দেখতে ভালো লাগছিলো, একটা এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজ যখন আসছে, সেখানে প্রিমিয়াম কোয়ালিটি বা স্টাইলিং ব্যাপারটা খুব ভালো লাগছিলো। এটাও বলবো আমি, সেই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও এখানে বজায় রেখেছে। দেখুন ওপর দিয়ে দেখে কিন্তু ট্রেলারগুলো আমি যদি বলি, ট্রেলার হিসাবে কিন্তু সেই জিনিসগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ যেরকম হওয়ার থেকে, তার থেকে কিন্তু ফার বেটার হচ্ছে। এবার আলটিমেটলি গল্পে কী থাকে, কারণ 23 তারিখে এই সিনেমাটা আসবে, খুব সম্ভবত অঙ্কুশের ওই চন্দ্রবিন্দু সিনেমাটার সাথে বোধহয় ক্ল্যাশ হতে পারে এই সিনেমাটা। এবার দেখুন ওয়ার্ড অফ মাউথই পুরোপুরি নির্ভর করছে, কারণ এখন আমার বস দারুণভাবে চলছে এবং চলতেই থাকবে। এবং শ্রীমান শ্রীমতীও বেশ কয়েকদিন ধরে সেটাও কিন্তু বজায় থাকবে। পরের মানে এই শুক্রবার বেরোচ্ছে হলো আবার একেনবাবু। তো বীভৎস মানে মানে লড়াইটা কিন্তু মারাত্মক হবে, এক তো স্ক্রিন পাওয়া নিয়ে, যতই সেগুলো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে থাকুক, কিন্তু এই ধরনের সিনেমা কিন্তু যে ভালো প্রাইম টাইম তো দেখুন এগুলো তো পাবে না। এবার সেগুলোকে কীভাবে তারা মেনটেন করবে, কোথায় কার সাথে ডিল করবে, তার উপর অনেক কিছু নির্ভর করছে। তারপরে হলো ওয়ার্ড অফ মাউথ। এবার ওয়ার্ড অফ মাউথটা যদি ভালো হয় সিনেমাটা, তাহলে কিন্তু অল্প অল্প করে হলেও আস্তে আস্তে কিন্তু তার লংজিভিটিটা বাড়তে থাকবে এবং লোকের মুখে কিন্তু তাহলে সেটা সরিয়ে যাবে। এবং যদি সেটা করতে সক্ষম হয় পুরোপুরি টিম ব্রহ্মার্জন, তাহলে কিন্তু তাদের কাছে মানে সফলতা যার সময়ের জন্য অপেক্ষা করছে। দেখা যাক কাজটা কীরকম হয়। আমি তো ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন এবং চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ মৈনাক ভূমিকা আপকামিং সিনেমা বাৎসরিক এবং নতুন বাংলা সিনেমা ব্রহ্মার্জন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।